মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের মধ্যে আলোচনা করেন আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ কারা, আসমানের নিচে জমিনের উপরে দামি মানুষ কারা। এই বিষয়টি আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বর্ণনা করেন। পাঠকৃত হাদিসে তার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। বর্তমানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে নিজকে নিজের জায়গা থেকে শ্রেষ্ঠ মনে করি, দামি মনে করি। আমি মনে করি আমি টাকা পয়সার মালিক, আমি সম্পদের মালিক, তো আমি শ্রেষ্ঠ, আমি দামি। আমি মনে করি আমি বাড়ি গাড়ির মালিক, তো আমি দামি। আমি মনে করি আমি তো ভালো কথা বলনেওয়ালা, তো আমি দামি। আমি মনে করি সমাজ আমার ক্ষমতা আছে, আমার দখল আছে, তো আমি দামি। আসলে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আসলে কথাটি এভাবেও নয়, বরং কথাটির পরিপূর্ণ হক আদায় হবে যদি এইভাবে বলা হয়, আপনাকে দামি বলে দামি সে নয়, আল্লাহ যাকে দামি বলে দামি সে হয়। আপনাকে বড় বলে বড় সে নয়, আল্লাহ যাকে বড় বলে বড় সে হয়। মোহতারাম হাজিরিন, আসমান নিচে জমিনের উপরে দামি মানুষ কারা, এই বিষয়ে রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে আমি আল্লাহ যত মানুষ পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ পাঠাবো, সমস্ত মানুষকে আমি আল্লাহ ইসলামের উপরে প্রেরণ করেছি। জন্মের সময় প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে দুনিয়াতে যখন প্রেরণ করে, প্রতিটা নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করে, তখন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইসলামের উপরে প্রেরণ করেছে। অতঃপর ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আব্বা যদি মুসলমান হয়, পরিবার যদি মুসলমান হয়, মুসলমানের রীতিনীতি অনুযায়ী সন্তান থেকে লালন পালন করে, তো সন্তান মুসলমান থাকে। আর যদি আব্বা আম্মা ইহুদি হয়, ইহুদি পরিবেশে সন্তান থেকে লালন পালন করে, তো সন্তানটা ইহুদি হয়ে যায়। আব্বা আম্মা যদি সন্তান থেকে নাসারা খ্রিস্টিক্যাল সারা লালন পালন করে, তো সন্তানটা নাসারা হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে ইসলাম উপরে প্রেরণ করা হয়েছে, দামি মানুষ বানাইয়া প্রেরণ করা হয়েছে। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষগুলো দলে দলে ভাগ হয়ে গেছে। কেউ ইহুদি হয়ে গেছে, কেউ নাসারা হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ মজুসি হয়ে গেছে, কেউ মূর্তি পূজক হয়ে গেছে, কেউ অগ্নি পূজক হয়ে গেছে, কেউ সূর্য পূজক হয়ে গেছে। ইহুদিরা দাবি করে তারা দুনিয়ার জমিনের দামি, খ্রিস্টানরা দাবি করে তারা দুনিয়ার জমিনে দামি, যারা নাসারা আছে তারা দাবি করে তারা দুনিয়ার জমিনে দামি, যারা সূর্যের পূজা করে তারা দাবি করে আমরা সূর্যের পূজা করি, আমরা দামি, যারা গরুর পূজা করে তারা দাবি করে আমরা গরুর পূজা করি, আমরা দামি, যারা তুলসী গাছের পূজা করে তারা তুলসী গাছের পূজা করিয়ে তারা দাবি করে আমরা দামি। অথচ রব্বুল আলামিন বলেন, না 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 না, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও জগতের মানব সম্প্রদায় শুনে রাখো, ও পৃথিবীর মানব জগৎ তোমরা শুনে রাখো,
আসমান হয়েছে, জমিনের উপরে যত ধর্ম হয়েছে, যত মতবাদ হয়েছে, সমস্ত মতবাদের মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত মানুষ হলো যারা ইসলামের উপরে আছে, যারা মুসলমান হয়েছে, যারা ইমানদার হয়েছে, তারাই আমি আল্লাহর কাছে দামি, তারাই আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তারাই হলো নাজাতপ্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দামি কারা বলেন? যারা ঈমান হয়েছে তারাই কি দামি। আর ইসলামের বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সবাই ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে ইমানদারকে আমি দামি বানাইছি বটে, তবে সমস্ত মুসলমান বিএইচি নয়। এই সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানের মধ্যে থেকে আমি আল্লাহ বাছাই করে কিছু আমার বান্দাকে বিএইচি বানাইছি। বিএইচি সারা পৃথিবীর সমস্ত মানুষ সবাই দামি নয়। দামি কারা? যারা ইমানদার মুসলমান, তারা কি দামি? কথা বলতে হবে, যারা ইমানদার মুসলমান তারা কি দামি? দামি বটে, সবাই আবার বিএইচি নয়। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের থেকে আমি আল্লাহ কিছু কিছু নির্দিষ্ট আমার গোলামকে, আমার বান্দাকে আমি বিএইচি বানিয়েছি। কি বানিয়েছি? বিএইচি। এখন আমরা কি শুধু দামি হব, না দামের মধ্য থেকে বিএইচি হব? কোনটা হবো? বিএইচি। শুধু দামি হলে ক্ষান্ত নয়, এই দামিদের মধ্য থেকে স্পেশাল যারা বিএইচি, যারা আমরা সেই বিএইচির অন্তর্ভুক্ত হতে চাই। বিএইচি কারা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সারা পৃথিবীর সমস্ত মুসলমানগুলো দামি, আমি আল্লাহ দামি বানাইছি। এই পৃথিবীর সমস্ত মুসলমানের মধ্যে কিছু কিছু আমার বান্দাকে আমি আল্লাহ বিএইচি বানাইছি, স্পেশাল বানাইছি। সেই বিএইচি মানুষগুলো কারা? সেই স্পেশাল মানুষগুলো কারা? বলে, যাদেরকে আমি আল্লাহ আসমানের ওহীর ইলম দান করেছি, কোরআন হাদিসের ইলম দান করেছি, ইসলামের জ্ঞান দান করেছি, তারাই হলো বিএইচি, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। যে সকল বান্দাদেরকে আমি আল্লাহ বাছাই করে শাকিরুল্লাহ নুরুল মাদ্রাসার ছাত্র বানাইছি, শাকিরুল্লাহ নুরুল মাদ্রাসার শিক্ষক বানাইছি, শাকিরুল্লাহ নুরুল মাদ্রাসার মতো সারা পৃথিবীর দিক দিগন্তে যে মাদ্রাসাগুলো ছড়ে রয়েছে, যে মাদ্রাসাগুলোর মধ্যে আসমানি ওহীর ইলম শিক্ষা দেওয়া হয়, আসমানি কিতাবের শিক্ষা দেওয়া হয়, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডারের শিক্ষা দেওয়া হয়, এই মানুষগুলোকে আমি আল্লাহ বিএইচি বানাইছি, স্পেশাল বানাইছি। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন হাদিসের ইলম শিখবে, যারা আসমানের ওহীর ইলম শিখবে, আল্লাহ তাআলা এদেরকে বিএইচি বানাইছে। বিএইচি কেমন বিএইচি? এদের দাম কত একটু জানার দরকার আসেনি? জোরে বলেন না, মুরব্বীরা সামনে চলে এলে ভালো হবে। এই বাচ্চারা বলবে একটু পিছনে দাও, মুরব্বীদেরকে সামনে জায়গা করে দেন। মুরব্বীরা সামনে আসলে আমি কথা বলতে সুবিধা হবে। মুরব্বীরা সামনে আছে, বাচ্চারা পিছনে বসা ওখানে, ঠিক আছে? আমরা একটু সামনে আসি, কষ্ট করে সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরিবেশ সুন্দর হয়ে গেছে। তাহলে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা আসমানের ওহীর ইলম দিয়েছে, এই মানুষগুলো কি বিএইচি, শ্রেষ্ঠ। কি পরিমাণ শ্রেষ্ঠত্ব তাদের? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে সংক্ষিপ্ত করে আলোচনা করব। যারা আসমানি ইলম অর্জন করেছে, যারা ওহীর ইলম অর্জন করেছে, এদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ বিএইচি বানাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি وإن العالم ليستغفر له من في السماوات والأرض
والحيتان في جوف الماء আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতরা রে শোনো, যে মানুষগুলো আসমানী ইলম অর্জন করবে, যে মানুষগুলো কোরআন হাফেজ হবে, কোরআন আলেম হবে, যে মানুষগুলো শেখের গিল্লা মাদ্রাসার ছাত্র হবে, এই মানুষগুলোর মূল্য কত তোমরা জানো কি? এই মানুষগুলোর মূল্য কত তোমরা জানো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে বাচ্চাটা, যে সন্তানটা দ্বীনি ইলম অর্জন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করে মাদ্রাসায় বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে, এখনো মাদ্রাসায় গিয়ে পৌঁছে নাই, এখনো মাদ্রাসায় ভর্তি করার মধ্যে নাম লেখাই নাই, মাত্র বাড়ি থেকে বের হয়েছে, কিসের নিয়ত করিয়া মাদ্রাসায় ভর্তি হবে, কোরআন হাদিসের ছাত্র হবে, কোরআন হাদিসের আলেম হবে, এই নিয়ত করিয়া মাত্র বাড়ি থেকে বের হয়েছে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, বলে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটিকে জান্নাতের দরজার মধ্যে উঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, একটু ভালো করে বুঝতে হবে, বর্তমানে জাগতিক শিক্ষা করার জন্য একটা ছেলে ক্লাস 1 থেকে ভর্তি হয়, আব্বা বাচ্চাটাকে বলে, বাবা তোমাকে বিসিএস ক্যাডার হইতে হবে, তোমাকে ওসি হইতে হবে, তোমাকে ডিসি হইতে হবে, তোমাকে প্রেসিডেন্ট হইতে হবে, তোমাকে লয়ার হইতে হবে, তোমাকে স্পিকার হইতে হবে, তোমাকে প্রধানমন্ত্রী হইতে হবে। বাচ্চাটি ক্লাস 1 থেকে তার মনে বড় স্বপ্ন, সে একদিন ডিসি হবে, একদিন মন্ত্রী হবে, একদিন বিসিএস ক্যাডার হবে, একদিন সচিব হবে। বাচ্চাটি প্রথম ক্লাসে ভর্তি হইল, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস পড়তে 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 মেট্রিক পর্যন্ত পড়ে, এরপরে আইএফএ দিয়ে পড়ে মাস্টার্স কমপ্লিট করিয়া একদিন সে রাষ্ট্রবিজ্ঞান বিসিএস ক্যাডার কমপ্লিট করিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিসিএস ক্যাডার শেষ করিয়া সে সচিবালয়ে চাকরি পাইয়া সচিব হয়েছে। বয়স কত লাগছে? কমপক্ষে 27 বছর। বর্তমান বাংলাদেশের সিলেবাস অনুযায়ী একটা ছেলে বিসিএস ক্যাডার কমপ্লিট করতে কমপক্ষে 27 বছর লাগে। কত বছর চলে বলেন না? 27 বছর। এবার বাবারা বুঝে দেখলে একটু বলবেন, আচ্ছা বলেন তো, এই বাচ্চাটি 27 বছর পরে বিসিএস ক্যাডার হয়েছে, 27 বছর পরে সে একটা সচিবালয়ে চাকরি পাইয়া সচিবালয়ে স্যার পাইছে। যেদিন যে একটা চাকরি পাইছে ওই দিন হাজার মানুষ তাকে সেলুট জানাইতেছে, তাকে চার চার বলিয়া সচিবালয়ের মন্ত্রণালয়ের সেবার জন্য খালি রেখেছে। কিন্তু পরীক্ষাতে পাস করার পর্যন্ত, এই চাকরিতে সরকার থেকে নিয়োগ দেওয়ার পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই সেবার জন্য ছেড়ে দেয় না। ছেড়ে দিছে নাকি? যদি বলেন না, ছেড়ে দিছে নাকি? হ্যাঁ, ক্লাস 1 বছর তাকে সচিব হিসেবে কেউ সেলুট করে নাই। মেট্রিক পাস করেছে, তুমি তো একজন সচিব হইবা, আমার থেকে সেলুট নাও, কেউ কিন্তু সেলুট করে নাই। আইডিয়া মাস্টার্স কমপ্লিট করেছে, বিসিএস ক্যাডার কমপ্লিট করেছে, ফাইনাল পরীক্ষা যখন দেয় তখন কেউ থেকে সচিব হিসেবে মূল্যায়ন করে নাই, সেলুট করে নাই। যেদিন চাকরি কনফার্ম হইয়া অফিসে সে বস হিসেবে নিয়োগ হইয়া চেয়ারের মধ্যে বসছে, ওই দিন তাকে হাজার মানুষ সেলুট করে। কিন্তু এর আগে 27 বছর 30 বছর পর্যন্ত কেউ তাকে সম্মান করে নাই। কিন্তু রব্বে কারীমের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। শাকারতুল্লাহ নূরুল মাদ্রাসায় যে ছাত্রটা ছাত্র হইল, মাত্র বাড়ি থেকে বের হয়েছে, ভর্তি হইবে, এখনো ভর্তি হয় নাই, ভর্তি হবে তো 10 বছর পরে সে হাফেজে কোরআন হইবে, 20 বছর পরে সে আলেমে কোরআন হইবে, এখনো 20 বছর 30 বছর অপেক্ষমান। আল্লাহর পয়গম্বর বলেন, হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, আলেম হওয়ার নিয়তে, হাফেজ হওয়ার নিয়তে ওই ছোট্ট 5 বছরের বাচ্চাটি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে জান্নাতের জন্য, তার জন্য জান্নাতের সচিবালয়ের স্যারটা আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একজন সচিব হওয়ার পর্যন্ত কেউ তাকে সেলুট করে না। বর্তমানে আজকে শেখের কেল্লা মাদ্রাসায় যদি একজন
সচিব আসে ঢাকা মন্ত্রণালয় থেকে, কত মানুষ তাকে স্বাগতম জানাইবে, সেলুট জানাইবে। কিন্তু এই ব্যক্তি সচিব হওয়ার আগ পর্যন্ত, যে দিন পর্যন্ত তার সচিবের পরিচয় ছিল না, কোথাও গেলে তাকে লাল গালিচার স্বাগতম জানাইতো না, কোথাও তাকে আহ্বান করিয়া আহলান সাহলান জানাইয়া তাকে বরণ করতো না। যেদিন সচিব হয়েছে ওই দিন থেকে তাকে সেলুট জানায়, লাল গালিচার স্বাগতম দেয়। আবার নির্দিষ্ট সময় যখন চাকরি চলে যাবে, আবার তার সেলুট শেষ হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন না? আল্লাহর পয়গম্বর বলে, যারা কোরআন হাদিসের আলেম হইবে, বাড়ি থেকে নিয়োগ করে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সচিব বানায় সেটা তার জন্য বরাদ্দ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদু আজনিহাতাহা লিদাউলি তালিবিল ইলমি। বলে ওই যে একজন সচিব হওয়ার পরে সরকারি কাজ যখন কোথাও যায়, তখন তাকে লাল গালিচার স্বাগতম জানানো হয়, লাল গালিচার সম্বর্ধনা জানানো হয়। সচিব হওয়ার পর্যন্ত কেউ তাকে লাল গালিচার সম্বর্ধনা জানাইতো না। কিন্তু একটা কোরআনের ছাত্র যখন সে নিয়োগ করিয়া এখনো ভর্তি হয় নাই, এখনো হাফেজ হয় নাই, এখনো আলেম হয় নাই, মাত্র ভর্তি হওয়া নিয়োগ করিয়া বের হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতাগুলো তাদের নূরের দ্বারা বিছাইয়া নূরের গালিচার স্বাগতম জানানো শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। এখনো হাফেজ হয় নাই, এখনো আলেম হয় নাই, নিয়োগ করে বের হয়েছে, তো আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নূরের ঢানা বিছাইয়া তাদেরকে নূরের গালিচার স্বাগতম জানানো শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমানে যারা দুনিয়ার চাকরিজীবী আছে, বস আছে, বস, সচিব যদি ভালো কাজ করে তো এলাকার জনগণ সচিবকে বাহবা দেয়, সচিবের জন্য দোয়া করে। আর তার মন্ত্রণালয় যদি দুর্নীতিবাজ হয়, দুর্নীতি করে, তখন মানুষ থেকে ধিক্কার জানায়, ঘৃণা করে, বদদোয়া দেয়। ঠিক কিনা করে বলেন? হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বলেন শুনেন, যারা কোরআন হাদিসের অর্জন করবে, ইলম অর্জন করবে, তাদেরকে মানুষ ধিক্কার দেয় না, বরং আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক এই কোরআনের হাফেজের জন্য, আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। বলে একটা ছাত্র 10 বছর 20 বছর পড়ালেখা করিয়া যখন পরিপূর্ণ আলেম হয়েছে, পরিপূর্ণ আলেম হওয়ার সাথে সাথে আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক এই আলেমের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের তলদেশে, সমুদ্রের গভীরে যে মাছগুলো বসবাস করে, ওই মাছগুলো পর্যন্ত এই আলেমের নাজাতের জন্য দোয়া করে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো একজন আলেমের মর্যাদা, এটা হলো একজন আলেমের মর্যাদা। আর যে আব্বা আম্মার সন্তানটা আলেম হবে, হাফেজ হইবে, যে আব্বা আম্মা নিজেরা খাইয়া সন্তানটাকে হাফেজ বানাইবে, যে আব্বা আম্মা নিজেরা খাইয়া সন্তানটাকে আলেম বানাইবে, ওই আব্বা আম্মা কেমন দামি হবে, ওই আব্বা আম্মা কি পুরস্কার পাইবে, একটু যারা দরকার আছে জোরে বলেন না। হ্যাঁ, আব্বারা সন্তান বলছে কটা পর্যন্ত আলোচনা চলবে, সময় দেখাচ্ছে আরেকটু সময় দেখে, যে আব্বা আম্মা নিজে না খাইয়া সন্তানকে আলেম বানাইছে, রাতের বেলা আব্বা যখন সারাদিনের কাজ শেষ করিয়া বাসায় গেছে, মনে মনে নিয়ত করেছে আজকে বাড়ি থেকে 1 কেজি গরুর মাংস আনবো, একটু ভালো করে খাবো, 1 কেজি গরুর মাংস ভালো করে খাবো। মনে মনে নিয়ত করেছে, আজকে কাজ থেকে 1000 টাকা পাইছে। বাড়িতে যাওয়ার পরে আম্মা কানে বলে শুনছানি, বলে কি? বলে আগামীকালকে আব্দুর রহিমের পরীক্ষার ফিস দেওয়া লাগবে, আগামীকালকে মাস শেষ হয়ে গেছে, আব্দুল করিমের মাসিক বেতন দেওয়া লাগবে।
আব্বা জিজ্ঞাসা করে কত টাকা, বলে পরীক্ষার ফিস 200 টাকা, মাসিক বেতন 200 টাকা, 400 টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? আব্বার কাছে আছে 1000 টাকা, গরুর গোস্ত কেজি 800 টাকা। তা আব্বা আম্মার এখানে কেন কম? মাসিক বেতন আর পরীক্ষার ফিসটা আগামী সপ্তাহ দিও, 2 দিন পরে দিও, 3 দিন পরে দিও। আজকে নিয়োগ করেছি ভালো করে একটু গরুর মাংস ভাত খাবো। আম্মা বলে স্বামী তো আমার আগে ওস্তাদদের বেতনটা পরিশোধ করো, আগে বাচ্চা পরীক্ষার ফিস পরিশোধ করো। আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে বহুত গরুর গোস্ত খাইতে পারো। আমার সন্তান যখন হাফেজ হইবে, আলেম হইবে, আল্লাহ আমাদের সন্তান ওসিলা আমাদেরকে বহুত ভালো খাবারের ব্যবস্থা করবে। যে আব্বা আম্মাদের যারা খাইয়া সন্তানের জন্য খরচ করেছে, ওই সন্তান যদি এত দামি হয়, তো আব্বা আম্মাকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই আব্বা আম্মাকে সম্মানিত করবে, দামি বানাইবে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আব্বা আম্মার সন্তান কোরআনের হাফেজ হইবে, যে আব্বা আম্মার সন্তান কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে, কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে হালাল জানিয়ে চলবে, কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মানিয়ে মানিয়ে চলবে। মৃত্যুর পরে কিয়ামত দিবসে কোটি 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 মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজ আব্বা আম্মার মাথার মধ্যে, ওই কোরআনের আলেমের আব্বা আম্মার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাই দিলে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আলেমের ওই মাতা পিতা কতই ভাগ্যবান, হাফেজের মাতা পিতা কতই ভাগ্যবান। হাসরের নূরের টুপি হবে ফরিদান, হাসরের নূরের টুপি হবে ফরিদান। প্রশ্ন হবে তাজ পরিধান কে বা কাহারা, প্রশ্ন হবে তাজ পরিধান কে বা কাহারা। জবাব হবে আলেমের ওই মা বাবা তাহারা, জবাব হবে আলেমের ওই মা বাবা তাহারা। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ভরপুর হাসরের ময়দান। শুধু সাধারণ মানুষগুলো নয়, এখানে 1 লক্ষ সুয়ার্থ পয়গম্বর আছে, নবী আছে, রাসূল আছে, আর সাহাবায়ে কেরাম আছে, যুগ শ্রেষ্ঠ আলেমে কেরাম আছে, ইমাম বুখারী আছে এবং আবু হানিফা আছে। এই কোটি কোটি নবীর সামনে, হাজার হাজার ওলির সামনে দেখা যায় কিছু মানুষের মাথার মধ্যে স্বর্ণের মুকুট, রূপার মুকুট, নূরের মুকুটে ঝিলমিল ঝিলমিল করতেছে। গোটা হাসরের ময়দান ভর্তি সমস্ত মানুষগুলো একে অপরকে জিজ্ঞাসা করবে, এই লোকগুলো কারা, এদের কারণ বেকারি এত সম্মানিত কেন হয়েছে, এরা এত দামি কেন, এত মর্যাদাবান কেন, এদেরকে কেন এর মুকুট পরাই দিছে, ব্যাপারে কি ব্যাপারে কি ব্যাপারে কি। তখন একে অপরকে বলবে, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, ওই যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলছে, ও আমার উম্মতরা শুনো, যে ব্যক্তি একটা সন্তানকে হাফেজ বানাইবা, যে ব্যক্তি একটা সন্তানকে আলেম বানাইবা, এবং তোমার এই সন্তান হাফেজ হইয়া আলেম হইয়া কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারবে, কিয়ামত দিবসে তোমাকে রব্বুল আলামিন নূরের মুকুট পরিধান করাইয়া সম্মানিত করবে। এই মানুষগুলো রাসূলের হাদিস শুনিয়া তাদের সন্তানকে হাফেজ বানাইছে, তাদের সন্তানকে আলেম বানাইছে। এজন্য আল্লাহ তাআলা আজকে তাদেরকে নূরের মুকুট পরিধান করাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
যে মানুষটা কোরআনের হাফেজ হইবে, আলেম হইবে, শুধু আব্বা আম্মা নূরের পুকুর পাইবে, আব্বা আম্মা দামি হইবে, বিষয়টা এমন নয়। যে মাদ্রাসাতে পড়ে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ওই মাদ্রাসাতে তারা দান করেছে, সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, ছেলেটি আলেম হওয়ার জন্য কিতাবের প্রয়োজন ছিল, কোরআনের প্রয়োজন ছিল, খবরের প্রয়োজন ছিল, আর্থিক সহযোগিতার প্রয়োজন ছিল, বড় ভাইয়ের খরচ বহন করেছে, চাচা যারা মাঝে সহযোগিতা করেছে, বলে এই মানুষগুলোর কি ফায়দা হবে জানেননি? সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হইবে, আলেম হইবে, কোরআন হাফেজ হইয়া আলেম হইয়া কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে ওই ব্যক্তিকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, তুমি তো কোরআনের হাফেজ হইছো, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছো, তোমার জন্য ওই যে বিশাল জান্নাতের বালাখানা অপেক্ষমান, আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাত রাখছি। জান্নাত কি রাখছি? কি রাখছি? ওই জান্নাত তোমার জন্য তৈরি করেছি, রেডি করেছি। যাও তুমি জান্নাতে যাও, যাও তুমি জান্নাতে যাও। এই আলেম কোরআন হাফেজ কোরআন জান্নাতের দিকে রওনা হবে। হঠাৎ করে ফজরের মাঝে দাঁড়িয়ে যাবে। কি যাবে? দাঁড়িয়ে যাবে, পিছনে সিরিয়াল জাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, কিরে বান্দারা, তোমরা জান্নাতে যাও না কেন? জাম বানাইছো কেন? দাঁড়াইছো কেন? হুজুর কেন? জান্নাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও। মানুষেরা বলবে, আল্লাহ আমরা তো যেতে চাই, তোমার একজন আলেম, তোমার একজন হাফেজ সামনে দাঁড়িয়ে আছে, এজন্য আমরা যাইতে পারতেছি না। আল্লাহ তাআলা হাফেজকে ডাকতে বলবে, ওরে হাফেজ কোরআন, ওরে আলেম কোরআন, আমি তো তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাতে যাও, কেন দাঁড়াই রয়েছো? জান্নাতে যাও না কেন? ওই আলেম ডাকতে বলবে, রব্বুল আলামিন, আমি তো হাফেজ হইলাম, জান্নাতের মালিক হইলাম, আমি তো আলেম হইলাম, জান্নাতের মালিক হইলাম, আমাকে আপনি জান্নাত দিয়েছেন, সুন্দর কথা, ভালো কথা, আমি জান্নাতে যাব। তবে আমার যে আব্বা আম্মা নিজে না খাইয়া, নিজের মুখে কষ্ট দিয়া আমার লেখাপড়ার ব্যবস্থা করেছে, আমার যে প্রস্তাবগুলো ঘুমাইয়ের আলাদা নষ্ট করিয়া আমার পিছনে সময় দিয়েছে, আমার যে ভাই, আমার যে বোন, আমার যে চাচা চাচা, আমার এলাকার মানুষগুলো সেটা কিল্লা মাদ্রাসায় সহযোগিতা করার কারণে আমি হাফেজ হয়ে যাব, আলেম হইলাম। ও আল্লাহ, ওই মানুষগুলো জাহান্নামের ভয়ে হয়ে গেছে, ওই মানুষগুলো জাহান্নামের আসামে হয়ে গেছে। আল্লাহ, ওই মানুষগুলোকে রাখি আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহু আকবার। ওই মানুষগুলোকে রাখি আমি একা একা কিভাবে জান্নাতে যাব? আমার সাথে ওই মানুষগুলোকে জান্নাতে দিতে হবে। যদি ওই মানুষগুলোকে আমার সাথে জান্নাতে দাও তো আমি জান্নাতে যাব, না হয় ওই মানুষগুলোকে দেখে আমি একা একা জান্নাতে যাইতে প্রস্তুত নয়। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর পয়গম্বর বলেন, যদি শুধু একজন হাফেজ হয়, শুধু একজন হাফেজ হয়, সে আলেম হয় না, শুধু হাফেজ হইয়া কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, তো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে মানুষগুলো আছে, আল্লাহ বলবে, যা 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 যা, এই জাহান্নাম থেকে বাঁচিয়া বাঁচিয়া 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয়জন? শুধু হাফেজ হইলেন 10 জন। তারা যারা জান্নাত পাইছে তারা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এবং 10 জনকে একজন হাফেজ জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়েছে। আর যদি একজন আলেম হয়, যদি একজন আলেম হয়, রাসূল বলেন
কমপক্ষে 70 জন, সুবহানাল্লাহ বলেন, কমপক্ষে 70 জন, উপরে 70,000, উপরে 70,000 জাহান্নামীকে একজন আলেম কুরআন সুপারিশ করিয়া করিয়া জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुर्रक्षा, महशर में मिलेगा उसे ताज दुर्रक्षा। बस अहल जहन्नम की सिफारिश को करेगा, बस अहल जहन्नम की सिफारिश को करेगा, फिर दोस्त में लेकर वो उन्हें साथ चलेगा। सुभान फिर दोस्त में लेकर वो उन्हें साथ चलेगा। दसने की हर हरफ में पाता है मुसलमान, दसने की हर हरफ में पाता है मुसलमान। ये काबिल सदरिश का है हामिद कुरान। क्या खूब है, क्या खूब है, क्या खूब है कुरान की फैजान की बाती। ऐ मोमिन तुम पढ़ते रहो कुरान की बाती, ऐ मोमिन तुम पढ़ते रहो कुरान की बाती। कवितार कविता से चमत्कार करने, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে নিজের সিনার মধ্যে বসাইবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে নিজের সিনার মধ্যে জায়গা দিবে, জান্নাতুল ফিরদাউসে নিজের জন্য ঠিকানা বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुर्रक्षा। जय बाबा संतान हाफिज कुरान হইবে, কিয়ামত দিবসে রব্বুল আলামিন ওই মাতা পিতাকে নূরের মুকুট পরাইয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। দস আহলে জাহান্নাম কি সুপারিশ তো করেগা, दस अहल जहन्नम की सिफारिश को करेगा, फिर दोस्त में लेकर वो उन्हें साथ चलेगा। बड़ा दज्जाल जहन्नमी, कौन करते दज्जाल जहन्नमी की सिफारिश करेगा, जहन्नम থেকে মুক্তি নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু জাহান্নাম থেকে মুক্তি নিয়ে কেন নয়, জান্নাতের 8টা স্তর আছে, 8টা স্তর। জান্নাতের মধ্যে নরমাল জান্নাত, মিডিয়াম জান্নাত, হাই কোয়ালিটির জান্নাত, এরকম 8টা স্তর আছে। এই 8 স্তরের মধ্যে সবচেয়ে দিয়েছি, সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। বলে এই হাফিজ কুরআন দজ্জাল জাহান্নামকে সুপারিশ কইরা কইরা জাহান্নাম থেকে শুধু মুক্তি করবে নয়, বরং ওই হাফিজ কুরআন যে জান্নাতুল ফিরদাউস পাইছে, এই লোকগুলোকে তার সাথে কইরা জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। बस अहल जहन्नम की सुपारिश तो करेगा, बस अहल जहन्नम की सुपारिश तो करेगा, फिर दोस्त में लेकर वो उन्हें साथ चलेगा, फिर दोस्त में लेकर वो उन्हें साथ चलेगा। बस नेकी हर हरफ में पाता है मुसलमान, बस नेकी हर हरफ में पाता है मुसलमान। ये काबिल सब्र है हामिद कुरान। अल्लाहु আকবার। কবি বলেন শুধু হাফিজ কুরআন হইছে নেকি পাইবে, সব পাইবে, আলেম কুরআন হইছে নেকি পাইবে, সব পাইবে, বিষয়টা এরকম নয়। বড় হাফিজের তো মর্যাদা আছে, আলেমের মর্যাদা আছে। বলে যে মানুষটা হাফিজ হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই,
তবে সহি শুদ্ধ করিয়া কোরআন পড়া শিখছি, সহি শুদ্ধ করিয়া সূরা ফাতিহা শিখছি, সূরা ইখলাস শিখছি। সূরা ফাতিহা পড়ানো না পারেননি, সূরা ইখলাস পড়েননি। বলে যে মানুষটা সহি শুদ্ধ করিয়া তেলাওয়াত শিখছে, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী কবি তার ভাষায় বলেন, বসনে কি হরফ মে পাতা হে মুসলমান। বলে প্রত্যেকটা হরফে কম পক্ষে 10টা করে নেকি পাইবা, বলেন সুবহানাল্লাহ। আপনি পড়ছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর পয়গম্বর বলেন আলিফ পড়ছেন তো 10টা নেকি পাইছেন, লাম পড়ছেন 10টা নেকি পাইছে, মিম পড়ছেন তো 10টা নেকি পাইছেন, বলেন সুবহানাল্লাহ। বলে এই যে আলিফ পড়ছেন, আলিফ আলিফটাকে যদি বাঙ্গি বাঙ্গি লেখা হয় তাহলে 3টা হরফ আছে আলিফের ভিতরে, আলিফ লাম ফা আলিফ। আলিফটাকে আরবিতে বানান করতে 3টা হরফ লাগে, আলিফ লাম ফা। বলে আলিফ লাম ফা 3 হরফ মিলিয়ে আলিফ হইছে। বলে যদি সরাসরি আলিফকে 1 হরফ করা হয় কমপক্ষে 10 নাকি, আর যদি আলিফটাকে 3 হরফে ভাগ করা হয় আলিফ লাম ফা, তাহলে 3টা হরফ কমপক্ষে 30 থেকে, বলেন না সুবহানাল্লাহ। বলে এই যে একটা আলিফের ভিতরে 3টা হরফ আছে আলিফ লাম ফা। বলে আমার আলিফকে যদি ভাগ করা হয়, আমার লামকে যদি ভেঙে দেওয়া হয়, আমার লামকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে 3 3টা 9টা হরফ হয়ে যাবে। বলে এই 9 হরফে এক একটা হরফে 10টা নেকি বের করা হইলে 9 হরফে 90 নেকি, বলেন না সুবহানাল্লাহ। বস নেকি হর হরফ মে পাতা হে মুসলমান, বস নেকি হর হরফ মে পাতা হে মুসলমান, ये काबिल सदर इश्क है हामिल कुरान। क्या खूब है, क्या खूब है, क्या खूब है कुरान के फैजानों की बाती। अरे मोमिन तुम करते रहो कुरान की बाती। बोले कुरान हमारे किताब, कुरान हमारे किताब, এই কিতাবের কত বড় দাদা, এই কিতাবের কত দাম, এই কিতাবের যার সাথে লাগছে তাকেই দামি বানাই দিছে। এই কিতাবটি দিতে বিদেশে সে বেদামি হয়ে গেছে, কোরআন যার সাথে লাগছে সে দামি হয়ে গেছে। এই যে টেইলারের দোকানে কাপড় আছে 30 টাকা গজ, টেইলারের দোকানে 30 টাকা গজে কি আছে, কাপড় আছে। আমার আমাজিরা টেইলার কেউ অর্ডার করেছে 1 গজ কাপড় কিনিয়া, বলে আমার ছোট্ট বাচ্চার জন্য একটা পায়জামা সিলাই দিও। টেইলার আমাদের পায়জামা সিলাইয়া 100 টাকা মজুরি দিছে। অপরদিকে একটা টুকরা বাসি হয়েছে, অল্প টুকরা। আম্মা বলতেছে আমার কাপড়ের টুকরাটা যেটা বাসি গেছে এটাকে একটা কোরআনের জুজদা সিলাই দাও, কোরআনের জুজদা সিলাই দাও। টেইলার কোরআনের জুজদা সিলাই দিছে, আম্মা দিন থেকে 10টা টাকা নিয়েছে। কয় টাকা? আম্মা একটা টুকরা দিয়া পায়জামা বানাইছে সন্তানের জন্য, আর যেটা অকেজু কোনো কাজে লাগে না ওইটাকে কোন রকম সিলাইয়া জুজদার বানাইছে জুজদা। আম্মা বড়টা কাপড় আনিয়া সন্তানের পায়জামা আর জুজদার বড়টাকে ধুইয়া রশির মধ্যে রোদ্রে দিছে, রশির মধ্যে রোদ্রে দিছে, রশির মধ্যে রোদ্রে দিছে। কিছুক্ষণ পরে আসে দেখে বাতাসের সাথে পায়জামাটাও নিচে পড়ে গেছে, ওই জুজদাটাও নিচে পড়ে গেছে। আম্মা দড়িয়া আসিয়া পায়জামাও হাতে নিছে, জুজদাটাও হাতে নিছে। তবে জুজদাটাকে ডান হাতে লইয়া মুখের মধ্যে লাগাইয়া বারবার সুম্মা খাইতেছে। ঠিক আছে এই কথা? কেন? বলে যে কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। টেইলারের দোকান থেকে আসার আগ পর্যন্ত দুটোটাই কাপড় ছিল, একই দামের কাপড়, একই টেইলার, একই মেশিনে সিলাইছে, একই সুতা দিয়ে সিলাইছে। এখনো কোরআন কি গায়ে দেয় নাই, এখনো সন্তান কি গায়ে দেয় নাই। একটা পায়জামা হয়েছে, একটা জুজদান হয়েছে, নিচে পড়ে গেছে, একটাকে বাম হাতে ধরে রেখেছে, আর একটাকে ডান হাতে বারবার মুখের মধ্যে সুম্মা খাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? যদি বলেন না কিসের কারণে? আপনার বাড়ির একটা গাছ, গাছের টুকরা, গাছটাকে কাটছেন, গাছের মধ্যে 5 ফিট গাছ আছে,
4 ফিট গাছ বাথরুমে লাগাইছেন। কোথায় লাগাইছেন? 4 ফিট গাছ বাথরুমে লাগাইছেন, আর 1 ফিট গাছকে কাটিয়া কোরআনের রেহাল বানাইছে। কোরআনের রেহাল বাথরুমে যাইলে বাথরুমের যে কাঠ আছে না, ওই কাঠের মধ্যে মাঝে মধ্যে পানির ছিটকা পড়ে। তো ছিটকা পড়লে কাঠটা মাথা খাবার সম্ভাবনা আছে। চাচা যারা যখন বাথরুমে যায়, ওই কাঠের সাথে যদি পায়জামা বসা লাগে, পাঞ্জাবি বসা লাগে, সেখান থেকে নাক থেকে ছিটকায় আসিয়া এই পায়জামার মধ্যে ফানি দিয়ে পায়জামাকে দ্রুত করে, পাঞ্জাবিকে দ্রুত করে। না জানি কোনো নাফাক লাগিয়ে গেছে, না জানি কোনো নাফাক লাগিয়ে গেছে। আর ওই যে অবশিষ্ট কাঠের টুকরা দিয়ে রেহাল বানাইছে, হ্যাঁ, ওই রেহালের সাথে যদি কোন রকম পাঞ্জাবি লাগে যা, তো পাঞ্জাবি দেবো না, বরং রেহাল থেকে পানি ধরে বলে মুখের মধ্যে চড়াই দিলে মুখের মধ্যে শুনবো না, বলে আমার নাফাক পাঞ্জাবির রেহাল আমাদের লাগিয়ে গেছে, এজন্য রেহালকে সালাম করে। ঠিক কিনা? क्या खूब है, क्या खूब है कुरान की फैजान की बाती, ऐ मोमिन तुम करते रहो कुरान की बाती, ऐ मोमिन तुम करते रहो कुरान की बाती। ওই নম্বর মুসলমান যুবক ভাইরা আমার, একটু বাবারা আমার, ও শাকিরুল্লাহ তৌহিদ জনতা, সর্বশেষ যে কথাটি বলবো, এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা একজন হাফেজকে মর্যাদা দিল। যে আব্বা আম্মার সন্তান কোরআন হাফেজ হইল, ওই আব্বা আম্মাকে মর্যাদা বানাই দিল। আর এই যে শাকিরুল্লাহ নূরুল মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে কোরআন তালিম দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসার মধ্যে আসমানি মহিলার শিক্ষা দেওয়া হয়, যদি কোরআনের সাথে লাগার কারণে একটা কাপড়ের টুকরার দাম বাড়তে পারে, যদি কোরআনের সাথে লাগার কারণে একটা কাঠের টুকরা দাম বাড়তে পারে, তাহলে যে মাদ্রাসার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক করবে, আল্লাহকে আল্লাহ বান্দার দাম বাড়াইবে না। অবশ্যই আল্লাহ তাআলা যে মানুষগুলো মাদ্রাসার সাথে সম্পর্ক করবে, আর তার সম্পর্ক করবে, নেক সম্পর্ক করবে, সুসম্পর্ক করবে, আল্লাহ তাআলা এই কিয়ামত দিবসে এই মানুষগুলোকে দামি বানাই দিবে, দামি বানাই দিবে। সর্বশেষ কথা, একজন আলেম যখন হাসরের ময়দানের উপর দিয়ে ফুলসরাতের উপর দিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, ফুলসরাত দিয়া আলেম যাইতেছে, জাহান্নাম থেকে চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে, তো আলেম দাঁড়িয়ে যাইবে, আল্লাহ তাআলা বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম ভাই, সকলে সামনে যাও, সামনে যাও। হাফেজ কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ওই যে ফুলসরাতের নিচে জাহান্নামের মধ্যে কিছু মানুষ হাউমাউ হাউমাউ করে চিৎকার করতেছে, ওই মানুষগুলো আমাকে জান্নাতে যাইতে চাই না। আল্লাহ বলবে, এই মানুষগুলো তবে কি? হাফেজ কোরআন বলবে, আল্লাহ, ওই মানুষগুলো দাবি হইল, এই মানুষগুলো আমাকে একদিন একটা সালাম দিছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াইছে, আমি শাকিরুল্লাহ নূরুল মাদ্রাসায় পড়ছি, ওই সময় মাদ্রাসাতে 100 টাকা দান করেছে, 1 কেজি চাউল দিছে, সুবুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া মাদ্রাসাকে সহযোগিতা করেছে। এই উসিলা করি এই মানুষগুলো আজকে বাইরে ধরছে, তাদেরকে আমি জান্নাতে নেওয়া ছাড়া আমি যাইব না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় ফুলসরাতের উপর দিয়ে একজন আলেম মাথার কানে খুলিয়া এক মাথাকে শক্ত করে হাতের মধ্যে ফেসাইয়া আর এক মাথা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুহূর্তের ভিতরে চমকের মতো চতুর্দিক থেকে জাহান্নামের ভিতরে আসিয়া আসিয়া এই পানিকে জয় করবে। তো জান্নাতি আলেম পানিকে টান দিবে, মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার সাথে সম্পর্ক করার দরকার আছেই, জোরে বলেন না আছেই। নিজেদের সন্তানদেরকে, নাতি পুতিদেরকে আলেমে কোরআন, হাফেজে কোরআন বানানোর প্রয়োজন আছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই এলাকাবাসীকে মাদ্রাসার সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করে প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন, আলেমে কোরআন বানাইয়া হাসরের ময়দানে আল্লাহর পবিত্র নূরের মুকুট গ্রহণ করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।